কি অবস্থা মামা? বিপিএল এ আগামী আসরে দেখা যাবে না চিটাগাং কিংসকে। তো মামা এইখানে সব থেকে খারাপ লাগে, আমাদের একটা আসর হয় সব থেকে বড় আসর, সেটা হচ্ছে বিপিএল, অর্থাৎ ঘরোয়া লিগের মধ্যে যে কটা আসর হয় তার মধ্যে সব থেকে বড় আসর ছিল বিপিএল। এই বিপিএল একসময় এমন একটা পর্যায়ে ছিল যে আমাদের অবস্থা ছিল দ্বিতীয় থেকে তৃতীয়, এই পর্যায়ে ছিল আমাদের ফ্র্যাঞ্চাইজির অবস্থা। সেইখান থেকে এখন পর্যন্ত অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি যেখানে দিন যাইতেছে আগাইতেছে, সেইখানে আমাদের ফ্র্যাঞ্চাইজির অবস্থা এখন 6-7 নম্বরে চলে আসছে। তো আমাদের অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, এখানে সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে মালিকাধীন যারা নিয়ে, এখানে সব থেকে বড় সমস্যা। কারণ আমাদের এই মালিকাধীনের সব থেকে বড় সমস্যা হলো তারা প্লেয়ারকে টাকা পেমেন্ট করে না, তারপরে হোটেলে ভাড়া দেয় না, বিসিবিকে পাওনা টাকা দেয় না। এইখানে সব থেকে বড় সমস্যা হলো এই সমস্যা। তো এইখানে আপনি আইপিএল দেখেন, আইপিএল এর পরের আসরে ধরতে গেলে আমাদের ছিল অর্থাৎ বিপিএল 2 থেকে 3 নম্বর ছিল। সেখানে আইপিএল কিন্তু দিন যেতেছে, কিন্তু উন্নত হইতেছে, এবং আইপিএল কিন্তু তাদের কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতেছে। সেইখানে আমাদের অবস্থা 2012 সাল থেকে এখন পর্যন্ত আমাদের অবস্থা ডাউনে নামতে 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 এমন একটা পর্যায়ে চলেছে যে আমাদের ফ্র্যাঞ্চাইজিতে এখন বিদেশি প্লেয়ার আসতেছে না, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে বিদেশি প্লেয়ার খেলতে আসতেছে না। এর একমাত্র রিজন হচ্ছে প্লেয়ার কোনো প্রকার তার যে পাওনা টাকাটা সেইটাই পায় না, এই সবথেকে বড় সমস্যা। এবং এইখানে চিটাগাং কিংসের কথা বলতে হবে যে তারা এইবার আসর থেকে বাদ পড়ার কারণ ছিল তাদের কাছে বিসিবি এখন পর্যন্ত প্রায় 41 কোটি টাকা থেকে 46 কোটি টাকাটা পাবে বিসিবি তাদের কাছে। তো এইখানে সব থেকে বড় সমস্যা ছিল এই যে চিটাগাং কিংস, এরা কিন্তু দল কিন্তু গতবার তারা কিন্তু ফাইনাল ম্যাচ খেলছে খুলনাদেরকে হারাইয়া। তো এইখানে তারা দেখেন, তারা কিন্তু হোস্ট হিসেবে আনছে, কিন্তু শহীদ আফ্রিদিকে আনছে, যে কানাডিয়ান যে মডেল তাকে আনছে, তারপর এর সাথে সাথে বাইরে বিভিন্ন প্লেয়ারগুলো আনছে। তো আনার পর তাদের কিন্তু পেমেন্টগুলো সব কিছু ঠিকমতো ভাবে করে না। এর সাথে সাথে তাদের যে দেনা পাওনা, তারা ফাইনাল পর্যন্ত যাওয়ার পরও, একটা টিম ফাইনাল পর্যন্ত যাওয়ার পর রানার্স আপ হওয়ার পর এই বকেয়া টাকাগুলো তারা কিন্তু রেখে দিছে। তো যার কারণে কিন্তু আজকে তারা কিন্তু এই আসর থেকে বাদ পড়ছে। এর সাথে সাথে শুনতেছে ঢাকা ক্যাপিটালসের কথা। তো এইখানে আমার যতটুকু মনে হয় ঢাকা ক্যাপিটালস সবাই শাকিব খানের কথা বলতেছে, আমার যতটুকু মনে হয় যে শাকিব খান এর সাথে কোনো কেউ না কেউ শেয়ারে আছে, যার কারণে হয়তো বা শাকিব খানের টাকাটা পেমেন্ট করা হয়েছে, কিন্তু তার সে পেমেন্ট করে না, যার কারণে শাকিব খানের নামে 49 লাখ টাকা না কয় লাখ টাকা জানি একটা হয়েছে। তো আশা করি ঢাকা ক্যাপিটালস হয়তো বা না থাকলেও কিন্তু ঢাকা যে দলটা সেটা শাকিব খানই কিনবে এবার আসছে, সেটা চিন্তা ভাবনা চলতেছে। তো এইখানে সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে ঘরোয়া যে লিগগুলো হয়, যেখানে বর্তমানে একটা নতুন আসর শুরু করতেছে, অর্থাৎ ন্যাশনাল টিমের প্লেয়ার নিয়ে গত বছর এটা শুরু হয়েছে। তো তারপরে এইখানে যে ঢাকা প্রিমিয়ার লিগ, তারপরে যে বিপিএল, এর মধ্যে সব থেকে বড় আসর হচ্ছিল বিপিএল। কিন্তু এই বিপিএল এ বর্তমান যেমন একটা অবস্থা যে আমাদের বিপিএলটা এমন পর্যায়ে চলে গেছে কি বলবো, সেইখানে আমাদের বিপিএলটা আস্তে আস্তে আশা করি উন্নতি হবে, কিন্তু কীভাবে উন্নত হবে, অন্য অন্য লিগগুলো যারা আমাদের কত পরে আছে তারা এখন 2 থেকে 3 নাম্বার থাকে। তো এইখানে আমাদের একটি নিচে থাকার কারণ আছে, কারণ অন্য অন্য যে লিগগুলো আছে তারা কিন্তু সেইখানে কিন্তু জুয়ার প্রমোট করে, যার কারণে কিন্তু তারা কিন্তু আগায় থাকে, কারণ জুয়ার ওখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, যার কারণে কিন্তু তারা কিন্তু আগানো। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো প্রকার কিন্তু বিপিএল কিন্তু জুয়া থাকে না। তবে এইখানে আমি মনে করি অবশ্যই আমাদের এটা ডেভেলপ করতে হবে, আমাদের বিসিবিকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে, কারণ বিসিবি সম্পূর্ণ দায়িত্ব না নিলে আমাদের এটা কোনো প্রকার কিন্তু উন্নতি হবে না। কারণ তারা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তারা প্লেয়ারকে টাকা দেয় না, ম্যানেজমেন্টকে টাকা দেয় না, তারপর অনেক কিছু টাকা পয়সা দেয় না, যার কারণে কিন্তু এই বর্তমান চিটাগাংস কিন্তু বাদ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আশা করি আমাদের বিপিএলটা আশা করি আজ থেকে ঝাঁকঝামক হবে, এর থেকে আরো উন্নতি করতে হবে। তা নাহলে কিন্তু এই বিপিএল থেকে মানুষ কিন্তু ছিটকে যাবে, এই বিপিএল কিন্তু খেলা কিন্তু একসময় মানুষ দেখবে না। এর সাথে সাথে যে মাঠ অর্থাৎ ভেন্যু কিন্তু বাড়াইতে হবে, কারণ ভেন্যু না বাড়াইলেও কিন্তু হবে না। এইখানে আমি মনে করি যে রাজশাহী, তারপর খুলনা এবং বরিশাল, এই 3টে জায়গায় বাড়ানো উচিত, কারণ এই 3টে জেলার মানুষ বা 3টে বিভাগের মানুষ কিন্তু খেলা দেখার জন্য খুব আগ্রহ। কারণ আমাদের খুলনা যে আবু নাসের যে স্টেডিয়াম, সেটা কিন্তু পুরো পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে, বরিশালেরটা পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। আশা করি শুনতেছি সেটা কাজ শুরু করছে, হয়তো বা এই বছর বিপিএল না হইলে পরের বছর হইতে পারে। তো আশা করি, আমি মনে করি এইখানে ভালোভাবে যদি বিসিবি ফোকাস দেয়, তাহলে এইখানে যদি ফ্র্যাঞ্চাইজি বা খেলাগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু বিপিএল কিন্তু আরও উন্নতি হবে, বা বিপিএল এর দর্শক কিন্তু বা অডিয়েন্স কিন্তু বাড়বে।